আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের যে পিঁয়াজ ক্ষেত, এই পিঁয়াজ ক্ষেতে। তো এটা আসলে মূলত পিঁয়াজ ক্ষেত না, এইখানে আমাদের আরকি ঘাসের জমি। তো এই ঘাসের জমিতে আমরা মূলত আমাদের পেঁয়াজ রোপণ করার জন্য একটি জায়গা বের করছি। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পেঁয়াজ রোপণ করেছি। তো এইখানটাতেও আমাদের পেঁয়াজ রোপণ করতে হচ্ছে আরকি। কারণ এইখানটাতে আমরা শাকসবজি রোপণ করার জন্য এই জায়গাটা আমরা মূলত কোপাইছিলাম। কিন্তু পরবর্তীতে দেখি যে শাকসবজির থেকে পেঁয়াজটা রোপণ করলে হয়তো আমাদের আরকি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে ঘাস ছিল, এই ঘাসগুলো আমরা কেটে এইখানে মূলত আমরা এই কোপাইছি পেঁয়াজ রোপণ করার জন্য। তো এই যে এই দিক দিয়ে আমরা কিছু শালগম লাগাইছি আরকি। তো এখানে কিছু বাদামও আমরা রোপণ করেছিলাম, কিন্তু এই বাদামগুলা মূলত ওইরকম হয় নাই। কি কারণে হয় নাই তা আসলে আমরা জানি না। কারণ এখানে বালু মাটি ছিল, তো আমরা মনে করেছিলাম যে এখানে হয়তো ভালো আরকি বাদাম হবে, কিন্তু ওরকম আমরা বাদাম পাইনি। তো আমরা ১ কেজি বাদাম বোনার পরে এখানে আমরা বাদাম পাইছি মূলত ৩২ টা গাছ হইছে আরকি। আমরা গুনে রেখেছি। আর এইখানে যে পেঁয়াজটা রোপণ করতেছি, তো এটা হলো আরকি কাদা মাটি। কাদা মাটি বলতে বেলে দোআঁশ মাটি আরকি। তো আমরা আশা করতেছি যে এইখানে আরকি ভালো পরিমাণ হয়তো পেঁয়াজ হইতে পারে। তো এই কারণে আমরা মূলত সব ঘাসের জমি রাইখা এখানেই আমরা পেঁয়াজ রোপণ করার জন্য একটা জায়গা তৈরি করছি। তো এখানে আমরা কালকে আরকি পেঁয়াজের চারা আনছিলাম। তো এইখানে আইসা দেখি যে এই ঘাসের জমিতে আমাদের এই জমির পাশে একটি ফ্যাক্টরি আছে। তো এই ফ্যাক্টরির আরকি যে সিমেন্টের যে পানি, সিমেন্ট এগুলো আরকি রাইখা দিছে। তো সকালে আইসা আমাদের অন্যরকম আরকি বেশি কাজ করতে হয়েছে। কারণ এই সিমেন্ট গুলাকে আমাদের এই মাটি থেকে সরাইতে হইছে, এবং এই সিমেন্টের পানিগুলা আমাদের এই মাটি থেকে আরকি সরাইতে হইছে। তো সরাইয়া তারপরে আমরা মূলত এখানে কোপায়া রাখছিলাম, কিন্তু পরবর্তীতে আইসা এগুলা সরাইয়া তারপরে আমাদের আবার কোপাইতে হইছে। তো এক্সট্রা একটা খাটনি গেছে আমাদের আরকি সকালে। তারপরে আমরা এই পেঁয়াজ রোপণ আরকি শুরু করছি। তো এইখানে আমাদের পেঁয়াজ রোপণ করার কথা ছিল আরকি ১২ কেজি। তো এইখানে আমাদের ১২ কেজি ওইরকম আরকি ধরবে না। তো আমরা চিন্তা করছি যে এটার পাশে আরেকটা জমি আছে। তো ওই জমিতে আমরা আমাদের এই পেঁয়াজগুলা রোপণ করব। তো এখানে আমাদের ৮ কেজির মতো আরকি আমরা পেঁয়াজ রোপণ করতে পারবো। আর ৪ কেজি হয়তো আমাদের ওইখানে রোপণ করতে হবে। কারণ আমরা ১২ কেজি পেঁয়াজের চারা কিনে আনছি আরকি। তো এখানে প্রায় শেষের দিকে আমাদের আরকি পেঁয়াজ রোপণের, কারণ এখানে যে পরিমাণ পেঁয়াজ আনছিলাম, তো এখানে ৭.৫ কেজির মতো আমাদের রোপণ হয়ে গেছে। তো এই কারণে আরকি এখানে আর আমাদের ওইরকম পেঁয়াজ রোপণ করতে হবে না। আর ২ কেজির মতো রোপণ করলেই হবে। তো যেহেতু এখন আরকি শীতের দিন, তো ঘাস ঐরকম হচ্ছে না। তো ঘাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘাস না হওয়ার ক্ষেত্রে আমাদের এই পেঁয়াজটাই আমাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে। কারণ এখন বাজারে যে পেঁয়াজের দাম ৳১৫০ থেকে ৳২০০ আমাদের এই শহর অঞ্চলে। আর শহর অঞ্চলে আমাদের আরকি আবাদের ওইরকম জায়গা নাই। তো আবাদের ওরকম জায়গা না থাকার কারণে আমরা যতটুকু পারতেছি আরকি অতটুকুই আমরা আরকি সবজি, শাক বা এরকম তরকারি যা আছে আমরা এগুলা রোপণ করার চেষ্টা করতেছি। তো এইখানে আমরা কিছু ধনিয়া পাতা রোপণ করছি। এই যে দেখা যাচ্ছে এই ধনিয়া পাতাগুলা আমরা অনেক রোপণ করছিলাম। কিন্তু অনেকগুলা হয় নাই। কি কারণে হয় নাই এটাও আমরা আসলে বুঝতে পারতেছি না। কারণ এই মাটিগুলা বেলে মাটি আরকি। তো এইখানেই শুধু বেলে দোআঁশ মাটি, আর চারোপাশ দিয়ে যে মাটিগুলা আছে এগুলা সব বেলে মাটি। তো এই যে আমরা যেটা দিয়ে আরকি হাত নিংলার মতো কাজ করতেছি, তো এই হাত নিংলাটা আমরা মূলত নিজেরাই তৈরি করছি। কারণ শহর অঞ্চলে ওইরকম লাঙ্গল নেই। তো লাঙ্গল না থাকার ক্ষেত্রে আমাদের লাঙ্গলের কাজ এই আমাদের নিজের রড দিয়ে বানানো একটি হাত নেংলা দিয়ে আমাদের করতে হচ্ছে। কারণ শহরে ওইরকম শাকসবজি আবাদ হয় না। শহরে ওইরকম এ এ সবজি আবাদের ওইরকম সিস্টেম নাই। তো আমরা মূলত এখানে ৪ বিঘার মতো জমি পাইছিলাম শহরের আরকি। ওই জমি দিয়ে আমরা এখানে সবজি চাষ করি শীতকালে, আর এই ঘাস রোপণ করি আমাদের খামারের জন্য। তো খামার মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে আরকি ভালোই আমাদের চলতেছে। তো আমাদের পেঁয়াজ রোপণ করা গতবার যে আমরা পেঁয়াজ রোপণ করেছিলাম, তো গতবার পেঁয়াজ রোপণ থেকে আমরা আরকি ভালোই পেঁয়াজ পাইছিলাম। গতবার আমরা ১৫.৫ কেজির মতো পেঁয়াজ রোপণ করেছিলাম। তো ওইখান থেকে দেখা গেছে আমাদের ১.৫ মনের মতো আমাদের আরকি ১.৫ মনের একটু বেশি আমরা আরকি পেঁয়াজ পাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আশা করি যে এইবারও আমাদের ওইরকম আরকি যে পরিমাণ আমরা এবার পেঁয়াজ রোপণ করেছি ২১.৫ কেজি। তো গতবার রোপণ করেছিলাম ১৫.৫ কেজি, আর এবার রোপণ করেছি ২১.৫ কেজি। তো এই ২১.৫ কেজি পেঁয়াজ থেকে আমরা আশা করতেছি যে আমরা ভালোই আরকি পেঁয়াজ পাবো। তো এই কারণে আমরা মূলত পেঁয়াজটা একটু বেশি রোপণ করার আরকি চেষ্টা করতেছি। তো অন্যান্য শাকসবজি যেগুলো আবাদ করছিলাম ওগুলা আমরা তো মূলত শেষ করে দিছি। কারণ ওগুলা উঠায় ফেলাইছি। কারণ
কারণ ওই শাকসবজি আমাদের ওরকম আরকি দরকার নেই।